স্বামীকে একটি কথা বলার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন যে যেই সময় আমি মিরাজে গিয়েছিলাম, শুধুমাত্র স্বামীকে একটি কথা বলার কারণে তাদেরকে আমি জাহান্নামে দেখেছি। সেই একটি কথা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলা সম্প্রদায়, হে মহিলারা, তাসাদ্দাক না, তোমরা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ও আকসিরিনাল ইস্তেগফার, এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করবা, আল্লাহর কাছে ক্ষমা চাবা, আল্লাহর কাছে মাফ চাবা। কেননা ফাইন্নি রাআইতুকুন্না, আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেখেছি, ও আকসারা আহলিন নার, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলাকে দেখেছি। সেখানে পুরুষ মানুষও আছে, কিন্তু মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি। ফাকালাত ইমরাতুন মিনহুন্না জাজলাহ ওয়া মা আলানা ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে থেকে একজন জাজলা নামের মহিলা, এই মহিলা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যে অধিকাংশ মহিলা দেখলেন, এর কারণ কি, এর রহস্য কি? তখন আল্লাহ রাসূল দুইটা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? দুইটা। এক নম্বরে নবীজি বলেন, ক্বালা তুকসিরনাল লানা, আল্লাহর হাবিব বলেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে ওই মহিলারা স্বামীকে অভিশাপ দিত, স্বামীকে গালমন্দ করত, স্বামীর সাথে ভালো ব্যবহার করত না। এরপরে আল্লাহর হাবিব দুই নাম্বার পয়েন্ট বর্ণনা করেছেন, ওয়া তাকফুরনাল আশিরা, অর্থাৎ স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকতো এবং বলতো যে তোমার সাথে বিবাহ হওয়ার পরে আমার জীবনে কোনোদিন শান্তি পাই নাই, শুধু কষ্ট আর কষ্ট। তুমি আমার কি দিছো? অমুকের স্ত্রীকে তার স্বামী অনেক টাকা পয়সা দেয়, সুন্দর সুন্দর জামা কিনে দেয়, অথচ তুমি তো আমার কিছুই দাও নাই। তার স্ত্রী যা বলে সে তাই শোনে, অথচ আজ পর্যন্ত তুমি আমার কথা শুনলা না, তুমি আমার কিছুই দাও নাই। এইরকম বারবার এই কথা বলতে থাকে। আল্লাহর হাবিব বলেন এই দুইটা কারণে আমি জাহান্নামে অধিকাংশ